কুশিয়ারা নদীত ব্রিজ না থাকার কারণে বাইক টাইক পার করতে পাকা কষ্ট হয়ে যায়, বাট কিন্তু কারণ নাই যেহেতু শর্টকাট ওয়ে একটা সিলেট যাওয়ার লাগে। কারণ হচ্ছে পেঞ্চিগঞ্জ বাসের ঘুরে দিয়ে ঘুরে দিতে অনেক সময় লস হয়ে যায়। সো দেখতে পারো আমি গাড়িটা তুললাম, কারণ অনেক বেশি উঁচাই, কেন চালাইয়া তোলা ইম্পসিবল। Assalamu alaikum everyone. This is Arif Choudhury and welcome back to my new another video. So basically আজকে আমরা সিলেট যাইলাম, তো ভাবলাম সিলেট যাওয়ার পথে একটা ভিডিও করা যাক এন্ড আপনারা লগে শেয়ার করব ভিডিওটা পুরো। ইনশাআল্লাহ আমরা ভিডিওটা আপনারা দেখবা। আমার লগে আছে আমার বাগনায় নাম, হে ভিডিও করে আর আমি রাইড করাম। এত সুন্দর দৃশ্য, আসলে ব্যাকগ্রাউন্ড ভিউজ বা সামনের ভিউজ দেখতে পারো আপনারা, এত সুন্দর ন্যাচারাল, মাশাআল্লাহ। আস্তে আস্তে করে আমরা আইলাম দেয়ামের। তো দেখতে পারা দেয়ামের পেট্রোল পাম্প। দেখতে পারো আসলে সিলেট টু ঢাকা 6 লাইনের খাস চলের। সো এটা আসলে অনেক বেশি ভালো আমরা লাগে, কারণ হচ্ছে যাতায়াত খুব সহজ হইব, যেহেতু বাংলাদেশে বর্তমানে জ্যামর একটু প্রবলেম সবসময় বেশি। অতীতেও আসলো, বর্তমানে আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকতো না, যেহেতু 6 লাইন হয়ে, সেটা খুব বেশি ভালো একটা দিক আমরা লাগে। এই মুহূর্তে সেলফি ব্রিজে ইন করলাম। সেলফি ব্রিজের দৃশ্যটা সবসময় ভালো লাগে, অসাধারণ একটা ভিউ, দেখলেও মাইন্ড ফ্রেশ। আর আজকে ওয়েদারও আসলো ভালো, আরো বেশি সুন্দর লাগে।
সব দরকার শেষ। এখন ইনশাআল্লাহ বাড়িতে ব্যাক করবো, আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা। পাম্পর খান্দা হয়ে গিয়া যদি পাম্প না হামাইতে তো আর হইল না। আর এর মাঝে দেখা যায় বাইকের তেল কমে গেছে, তো ভাবলাম তার তেলও ভরিলেই আর টুকটাক পিকচার্স অথবা ভিডিওস তোলা করিলেই। সো আর কি করার, তেল ভরলাম এবং কিছু ভিডিও করলাম। থ্যাংক ইউ সবরে ভিডিওটা দেখার লাগে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা শেয়ার অ্যান্ড একটা ফলো দিবা। আল্লাহ হাফিজ।